আমাদের কিবোর্ডে যে FN বাটনটি রয়েছে সেটির আসলে কাজ কি? এটিতে সিঙ্গেল প্রেস করলে দেখা যায় যে কিছুই হয় না। তো এটি দ্বারা আসলে কি করা হয়? তো এই পুরো বিষয়টা জানবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখলে কিন্তু আপনি এই পুরো প্রসেসটা আসলে বুঝতে পারবেন। তো FN এর ফুল ফর্ম হলো ফাংশন। তো মূলত FN বাটনটিকে সিঙ্গেলে প্রেস করলে আসলে কিছুই হয় না। এটি অনেকটা কন্ট্রোল কি, উইন্ডোজ কি বা অল্ট কি এর মতো। এই কিটাকে অন্য কির সাথে প্রেস করলে আসলে সেটির কাজ দেখা যায়। এটি কোনো সিঙ্গেলে কোনো কাজ করতে পারে না। এটি আসলে দুইটি কি আসলে এটির সাথে অন্য একটি কি প্রেস করলে সেটি কাজ করে। এই কিটাকে আসলে আমাদের কিবোর্ডে যে 12টি ফাংশন কি রয়েছে সেই কিগুলোর সাথে প্রেস করলে আসলে সেটির কাজ আমরা দেখতে পারবো। তো আমরা কিন্তু আমাদের ফাংশন কি এর ব্যবহার সম্পর্কে জানি। আমরা যখন ফাংশন কি 2তে মানে F2তে যখন আমরা প্রেস করি তখন আমরা রিনেম করতে পারি। F5-এ প্রেস করলে আমাদের কম্পিউটারটি রিফ্রেশ হয়। তো এরকমভাবে 12টি কিরই 12টি কাজ রয়েছে, কিন্তু যখন আমরা FN এর সাথে এই ফাংশন কিগুলোতে প্রেস করব তখন কিন্তু সেটি ভিন্ন রকম ব্যবহার করবে। তো যখন আমরা FN কিকে ফাংশন কিগুলোর সাথে প্রেস করব তখন আমরা ভলিউম আপ করতে পারবো, ডাউন করতে পারবো, পজ করতে পারবো, কিবোর্ডের ব্যাকলাইট অন করতে পারবো, ব্রাইটনেস ডাউন করতে পারবো, ব্রাইটনেস আপ করতে পারবো। তো মূলত FN কিটি আমরা এই কাজগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো যখনই আমি আমার কম্পিউটারে FN এর সাথে F1-এ প্রেস করছি তখন আমাদের কম্পিউটারের ভলিউমটি মিউট হয়ে যাচ্ছে, এবং যখনই FN এর সাথে F2-তে প্রেস করছি তখন ভলিউমটি ডাউন হচ্ছে, এবং যখন F3-তে প্রেস করছি তখন আসলে ভলিউম আপ হচ্ছে। তো যখন FN এর সাথে F4-এ প্রেস করছি তখন সেটি প্রিভিয়াসে যাচ্ছে। তারপর যখন আমরা FN এর সাথে F5-এ প্রেস করছি ভিডিওটি পজ হয়ে যাচ্ছে, মানে কোনো ভিডিও চলাকালীন যদি আমরা FN এর সাথে F5-এ প্রেস করি তখন সেটি পজ হয়ে যাবে। তারপর যখন আমরা F6-এ প্রেস করছি নেক্সটে যাচ্ছে, মানে এর পরের ভিডিওটাতে যাচ্ছে। তো এরকমভাবে যখন আমরা FN এর সাথে F10-এ প্রেস করছি আমাদের কিবোর্ডের ব্যাকলাইটটি অন হচ্ছে। তারপর যখন আমরা FN এর সাথে F11-এ প্রেস করছি আমাদের কম্পিউটারের ব্রাইটনেসটি ডাউন হচ্ছে, এবং যখন আমরা আমাদের কম্পিউটারে FN এর সাথে F12-এ প্রেস করছি তখন আসলে আমাদের কম্পিউটারের ব্রাইটনেসটি আপ হচ্ছে। তো এরকমভাবে মূলত কাজ করে থাকে এই FN বাটনটি। FN বাটনটি সিঙ্গেলে প্রেস করলে আসলে কিছুই হয় না। এই বাটনটিকে আসলে ফাংশন কির সাথে প্রেস করলে গিয়ে সেটির কাজ করে থাকে। তো আমার কিবোর্ডে যখন আমি FN এর সাথে ফাংশন কিগুলোতে প্রেস করছি এভাবে এগুলো কাজ করে থাকে। তো আপনার কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু সেটি আলাদাও হতে পারে। তো সেটি আসলে আপনি কিভাবে বুঝবেন যে FN এর সাথে কোন ফাংশন কিটিতে প্রেস করলে আসলে কি কাজ করবে? তো সেটি আপনি বুঝতে পারবেন আপনার ফাংশন কিগুলোর উপরে থাকা সিম্বলগুলো দেখে। তো আমাদের প্রত্যেকটি কিবোর্ডেরই ফাংশন কিগুলোর উপরে একটি করে সিম্বল দেওয়া থাকে, যেরকম ভলিউম আপের সিম্বল, ডাউনের সিম্বল, মিউটের সিম্বল, ব্রাইটনেস আপ অ্যান্ড ডাউনের সিম্বল। এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে FN এর সাথে কোন ফাংশন কিতে প্রেস করলে আসলে কি হবে। তো আমার কিবোর্ডে যেভাবে এই সিম্বলগুলো দেওয়া রয়েছিল সিরিয়াল বাই সিরিয়াল, আমি যখন FN এর সাথে এই ফাংশন কিতে প্রেস করছিলাম তখন কিন্তু সেভাবে সেটি কাজ করছিল। তো আপনার কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু সেটি ভিন্ন হতে পারে। তো যেরকম আমি আমার কম্পিউটার কিবোর্ডে যখন FN এর সাথে F5-এ প্রেস করছিলাম সেটি কিন্তু পজ হয়ে যাচ্ছিল। তো আপনার কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু ভিন্ন হতে পারে। আপনার কিবোর্ডের ক্ষেত্রে সেই পজের সিম্বলটি কিন্তু F6-ও থাকতে পারে অথবা F4-ও থাকতে পারে। তো সেটি আপনি আপনার কিবোর্ডে দেখে আপনি বুঝে যেতে পারবেন যে কোন বাটনটি আসলে কি কাজ করবে যখন আমি FN এর সাথে এই ফাংশন কিতে প্রেস করব। তো সেটি বেরি করে যে আপনার কী ধরনের কিবোর্ড এবং কিবোর্ডে ফাংশন কিতে কী সিম্বলগুলো দেওয়া রয়েছে সেটি আসলে সেই কাজই করবে যে সিম্বলটা সেই কিবোর্ডে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ল্যাপটপ ব্যবহার করছি, কিন্তু আমার এই এক্সটার্নাল কিবোর্ডের যে ফাংশন কিগুলোর সিম্বল আর ল্যাপটপে থাকা ফাংশন কিগুলোর সিম্বল কিন্তু ম্যাচ করে না। তো আমি যে কিবোর্ডের দ্বারা আসলে প্রেস করছি সেই কিবোর্ডের সিম্বল দ্বারা কিন্তু সেটি কাজ করবে। তো আপনার যে কিবোর্ডের দ্বারা আপনি প্রেস করছেন আপনি সেই কিবোর্ডের সিম্বলগুলো দেখে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন যে আপনি FN এর সাথে কোন বাটনটিতে প্রেস করলে আসলে কি হবে। তো মূলত এই ছিল ফাংশন কি এর ব্যবহার, আর আমি চেষ্টা করেছি যে আপনাকে পুরোপুরিভাবে বোঝানোর, আর আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক করতে পারেন, আর আপনার যদি কোনো ডাউট থাকে আপনি এই কমেন্টে জানাতে পারেন। চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।